আচ্ছা, তাহলে আজকে আমাদের 19 নম্বর ক্লাস এবং এই ক্লাসে আমরা যে বিষয়টা শিখবো এবং এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে পড়েছি। আচ্ছা, আজকে এই ক্লাসে দেখুন সহজ একটি বিষয়। হ্যাঁ, এই যে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, আবার ইউ অর্থ তোমরা, দে অর্থ তারা, হি অর্থ সে, সি অর্থ সে, তাই না? কিন্তু এই আই অর্থ কিন্তু আমার বোঝায়, আমাকে বোঝায়। উই অর্থ আমাদের বোঝায় বা আমাদেরকেও বোঝায়। ইউ অর্থ তোমার বোঝায় অথবা তোমাকেও বোঝায়। হ্যাঁ, আবার ইউ অর্থ তোমাদের বোঝায়, তোমাদেরকেও বোঝায়। দে অর্থ তাদের বোঝায়, তাদেরকে বোঝায়। হ্যাঁ, তারপরে হি অর্থ তার বোঝায় বা তাকেও বোঝায়, একই ব্যাপার সির ক্ষেত্রেও। তো আমরা এখন উদাহরণস্বরূপ দেখব। যেমন দেখুন, এখানে নিচে একটি বাক্য আছে, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে এখানে আই অর্থ আমি, তাই না? আবার যদি বলি আমার একটি কলম আছে, তখন কি বলছি? আই হ্যাভ আ পেন। এখানে আই অর্থ আমার। এবার যদি বলি আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, অতএব আই অর্থ আমাকে বোঝাচ্ছে। অতএব আমরা জানতে পারছি যে এই আই অর্থ আমি, আই অর্থ আমার, আবার আই অর্থ আমাকে। এই যে এবার ঠিক একই রকম ভাবে উই গো টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাই, অতএব উই অর্থ আমরা। এবার দেখুন উই হ্যাভ আ কাউ, আমাদের একটি গরু আছে। তো এখানে উই অর্থ আমাদের। এবার যদি বলি উই হ্যাভ টু গো, সরি উই হ্যাভ টু রিড, আমাদেরকে পড়তে হবে বা আমাদের পড়তে হবে, ঠিক একই রকম উই অর্থ আমাদের। অতএব উই অর্থ বোঝায় আমাদেরকে, উই অর্থ বোঝায় আমাদের, আবার উই অর্থ বোঝায় আমরা। ঠিক এখানে যেরকম তার দেখছেন, এখানে যেরকমটা দেখতেছেন আপনারা। আচ্ছা, এবার দেখুন ইউ অর্থ আছে, যেমন এখানে লেখা আছে ইউ গো টু দ্য মার্কেট, তুমি বাজারে যাও, অতএব ইউ অর্থ তুমি। ইউ হ্যাভ আ পেন, তোমার একটি কলম আছে, অতএব ইউ অর্থ তোমার। আবার ইউ হ্যাভ টু ড্যান্স, তোমাকে নাচতে হবে, তাহলে ইউ অর্থ তোমাকে। তারপরে দেখুন ইউ ইট রাইস, তোমরা ভাত খাও, অতএব আবার ইউ অর্থ তোমরা। আবার দেখুন ইউ হ্যাভ আ হাউস, তোমাদের একটি বাড়ি আছে, অতএব ইউ অর্থ তোমাদের। তারপরে দেখুন ইউ হ্যাভ টু প্লে, তোমাদেরকে খেলতে হবে, অতএব ইউ অর্থ এখানে তোমাদেরকে। তারপরে দেখুন দে অর্থ, যেমন দে আস্ক, তারা জিজ্ঞাসা করে, অতএব দে অর্থ তারা। ঠিক একই রকম দে হ্যাভ আ মোটর বাইক, তাদের একটি মোটর সাইকেল আছে, অতএব দে অর্থ তাদেরও বোঝাচ্ছে। আবার দেখুন যে তাদেরকে ঘুমাতে হবে, দে হ্যাভ টু স্লিপ, অতএব দে অর্থ কি বোঝাচ্ছে? তাদেরকেও কিন্তু বোঝাচ্ছে। অতএব দে অর্থ তাদেরকে, দে অর্থ তাদের, আবার দে অর্থ তারা, তাই না? এবার হি সি একই ব্যাপার, ছেলেদের ক্ষেত্রে হলে হি, মেয়েদের ক্ষেত্রে হলে সি। দেখুন আমরা জানি যে হি অর্থ সে, যেমন সে পড়ে, হি রিডস। এবার তার, হি অর্থ কিন্তু তারও বোঝায়, যেমন তার একটি বই আছে। এই তার একটি বই আছে, এটা কি ছেলে না মেয়ে? আগে আমাদের এটা ডিসাইড করতে হবে। যদি ছেলে হয় তাহলে হি বলবো, মেয়ে হলে সি বলবো, অতএব হি বা সি অর্থ তার। আবার দেখুন তাকে পড়তে হবে, হি হ্যাজ টু রিড বা শি হ্যাজ টু রিড, তাহলে হি অর্থ কিন্তু তাকে বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আশা করি আহ আমি গত ক্লাসে বলেছিলাম যে এই বিষয়ে একটা ক্লাস নেব, যে আই মানে আমি, আই মানে আমাকে। হ্যাঁ, আবার কিন্তু মি মানেও কিন্তু আমাকে বোঝায় যখন অবজেক্টিভ ব্যবহার হয়। যাই হোক, আপনারা প্র্যাকটিস করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এবার নেক্সট টপিক দেখি, আমাদের নেক্সট টপিক কি আছে। নেক্সট টপিক হচ্ছে
লাইকলি টু এর ব্যবহার। কখন লাইকলি টু ব্যবহার করা হয়? কোনো কিছুর সম্ভাবনা বোঝাতে লাইকলি টু এর ব্যবহার হয়। মানে এক কথায় কোনো কিছু আছে বা কোনো কিছু সম্ভাবনা আছে বা কোনো কিছু সম্ভাবনা ছিল অর্থে আমরা লাইকলি টু ব্যবহার করব। তো অবশ্যই আগে অ্যামিজার এবং ওয়াজ একটা ব্যবহার করব, তবে কিন্তু ছিল বা হচ্ছে বর্তমান আছে বা ভবিষ্যতেও কিন্তু আমরা এখানে উইলটা ব্যবহার করতে পারি। না, উইল এখানে ব্যবহার করা যায় না, ঠিক আছে। আহ এখানে উইলটা ব্যবহার হয় না। তো আমরা বিস্তারিত দেখি তাহলে বুঝতে পারবো, হ্যাঁ। আহ আমরা অনেক সময় বলি আমার যাওয়ার সম্ভাবনা আছে, তার খেলার সম্ভাবনা আছে, আমাদের আসার সম্ভাবনা ছিল। এই যে ছিল বা আছে, ঠিক আছে। তো এই ধরনের বাক্য ইংরেজিতে বলতে আমরা এই লাইকলি টু ব্যবহার করি, করি বা করা হয়। আচ্ছা, যেমন এই যে আমার খেলার সম্ভাবনা আছে বা হচ্ছে এই ধরনের বাক্যতে বা যে স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব, প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, লাইকলি টু, তারপরে ভার্বের বেস ফর্ম মানে V1। যদি বলি আমার খেলার সম্ভাবনা আছে, আই অ্যাম সাবজেক্ট, তারপরে অ্যাম, আই এর পরে যেহেতু অ্যাম আমরা জানি হচ্ছে কার পরে am, মানে কিসের পরে অ্যাম বসে, কিসের পরে ইজ বসে, কিসের পরে আর বসে, এগুলো আমাদের সব জানা আছে প্রিভিয়াস ক্লাসে। তাতে আমার খেলার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু প্লে, সাবজেক্ট অ্যামিজার, তারপরে লাইকলি টু, হ্যাঁ, তারপরে ভার্বটি বসাতে হবে। আমার খেলার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু প্লে। আমাদের যাওয়ার সম্ভাবনা আছে, উই আর লাইকলি টু গো। উই এর পরে যেহেতু আর বসে, আচ্ছা। তারপরে দেখুন যে তার খেলার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু প্লে, ঠিক আছে। তারপরে তাদের জেতার সম্ভাবনা আছে, দে আর লাইকলি টু উইন। কিরণে যাওয়ার সম্ভাবনা আছে, কিরণ ইজ লাইকলি টু গো। তো এখন এইগুলো যদি আপনাদের নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে বলে আপনারা ইজিলি কিন্তু পেরে যাবেন। খালি অ্যামিজ আর ওয়াজ ওয়ার এর সাথে নট করে দেবেন। এগুলো আপনারা প্রিভিয়াস ক্লাসে শিখে এসেছেন, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা অতীতের ঘটনা যদি বলি, যেমন এই যে আমার খেলার সম্ভাবনা ছিল, তাই না, এই ক্ষেত্রে আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করব, তারপরে একই স্ট্রাকচার লাইকলি টু, তারপরে V1, ঠিক আছে। তো কখন ওয়াজ ব্যবহার হয়, কখন ওয়ার ব্যবহার হয়, এগুলো আমরা খুব সুন্দরভাবে জানি। যদি বলি যে আমার খেলার সম্ভাবনা ছিল, তাহলে আই ওয়াজ লাইকলি টু প্লে। আমাদের যাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে কি হবে, উই ওয়ার লাইকলি টু গো, যেহেতু উই এর পরে ওয়ার বসে, ঠিক আছে। তোমার আসার সম্ভাবনা ছিল, ইউ ওয়ার লাইকলি টু কাম। আচ্ছা, তারপরে তার জেতার সম্ভাবনা ছিল, দুঃখিত, তার খেলার সম্ভাবনা ছিল, হি ওয়াজ লাইকলি টু প্লে। এরকম ভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এই লাইকলি টুর ব্যবহার, ঠিক আছে। এবার আমরা একটু এক ঝলকে দেখে নিই পজিটিভ, মানে পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে কোশ্চেন, মানে কোশ্চেন মানে তো হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ বোঝায় আর কি। যেমন এই যে আই এম লাইকলি টু প্লে, আমার খেলার সম্ভাবনা আছে। আমার খেলার সম্ভাবনা নাই, আই এম নট লাইকলি টু প্লে। তো আমার কি খেলার সম্ভাবনা আছে, এম আই লাইকলি টু প্লে। আমার কি খেলার সম্ভাবনা নেই, এম আই নট লাইকলি টু প্লে। হ্যাঁ, এরকম ভাবে আমরা কিন্তু তৈরি করতে পারবো। ঠিক একই রকম ভাবে যে আম, আমাদের যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের যাওয়ার সম্ভাবনা ছিল, উই আর লাইকলি টু গো। আমাদের যাওয়ার সম্ভাবনা ছিল না, উই আর নট লাইকলি টু গো। আমাদের কি যাওয়ার সম্ভাবনা ছিল, ওয়ার উই লাইকলি টু গো। আমাদের কি যাওয়ার সম্ভাবনা ছিল না, ওয়ার ওয়ার উই নট, বা আমরা এখানে যেহেতু ওয়ার কে ওয়ার ইন বলতে পারি, ওয়ার ইন উই লাইকলি টু, এটা ব্যবহার করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখানে কিছু বড় বড় বাক্য লিখেছি, দেখুন আপনাদের বোঝার জন্য। যেমন আমার বাজারে যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু গো টু দ্য মার্কেট। তার আজ আসার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু কাম টুডে। তারা তারা না, তাদের হবে, যাই হোক আমি একটু তাদের তাদের ম্যাচ জেতার সম্ভাবনা আছে, দে আর লাইকলি টু উইন দ্য ম্যাচ। আমাদের দেরি হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে
উই আর লাইকলি টু বি লেট। কিরণের পরীক্ষায় পাস করার সম্ভাবনা আছে, কিরণ ইজ লাইকলি টু পাস দ্য এক্সাম বা পাস ইন দ্য এক্সাম। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা এই লাইকলি টু ব্যবহার সুন্দরভাবে করতে পারি। হ্যাঁ, এখন আপনাদের কাজ কি থাকবে, ক্লাসটি সুন্দরভাবে রেকআপ করা এবং খাতায় নোট করা, সেই সাথে আপনাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের সাথে প্র্যাকটিস করা। আশা করি ক্লাসটি খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন।